কি গো মাসি, কতদিন ধরে তোমারে দেখি না। এখন কি আর ভিক্ষা করো না? ভিক্ষা কি ছাইড়া দিছ? না রে বাজান, ভিক্ষা ছাড়ি নাই। আমার শখের একটা ছেলে ছিল, দুর্ঘটনায় 1 মাস আগে ছেলেটা মরে গেছে। এই দুনিয়ার আমার আর কিচ্ছু রইল না। মাসি, তুমি তাহলে এখন কেমনে চলাফেরা করো? তোমার খাবার দাবার জোগাড় করো কেমনে? এখন শরীরের যে অবস্থা, এখন আর ভিক্ষা করতে পারি না। শরীরের অবস্থা তেমন ভালো না। একটা ডাক্তার দেখানো দরকার ছিল, কিছু টাকার জন্য ডাক্তার দেখাইতে পারি না। আমি তোমার 1000 টাকা দেই, তুমি আপাতত একটা ডাক্তার দেখাও। তারপর ডাক্তার কি বলে আমারে জানাইও। আমার শরীরে ওই এনার্জি নাই যে ডাক্তারের কাছে যাব। পারলে তুমি আমারে নিয়ে যাও। তুমি তাইলে আমার বাসায় চলো, কালকে সকালে তোমার আমি হসপিটালে নিয়ে যাব। কি মাসি, যাইবা না? ব্যথা আর সহ্য করতে পারতাছি না, না গিয়ে তো কোনো উপায় নাই। তো তোমার বউ আবার রাগ করবো না তো? তুমি আমার বউরে চিনো না। আমার বউ আমার চাইতেও মানবিক। কেউ বিপদে পড়লে ওই সবার আগে দৌড়াইয়া যায়। কি রে বাগনে, কখন থেকে দেখতাছি তুই এদিক ওদিক পাইসারি করতাছস? কি হয়েছে তোর? আমারে বলতো। ওই যে গাছতলা বসা এক মাসি যে ভিক্ষা করতো, ওনার শরীরের অবস্থা তেমন ভালো না। কিডনি পাথর হয়েছে। ডাক্তার বলছে ইমার্জেন্সি অপারেশন করাইতে হইব, কিন্তু এত টাকা কোথায় পাবো বুঝতেছি না। টেনশন করলে ওনার ছেলে টেনশন করব, কিন্তু তুই কেন টেনশন করতাছস তা আমি বুঝতাছি না। ওনার সার্কুলে কেউ নাই। মাসখানেক আগে ছেলে নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। সেই জন্য তো আমার এত টেনশন হচ্ছে। অপারেশন করাইতে তো অনেক টাকা লাগবো। টেনশন না কইরা বুদ্ধি খাটাইতে হইব কিভাবে টাকা ম্যানেজ করা যায়। ইমার্জেন্সি টাকার দরকার, যেভাবে হোক আমাকে টাকা জোগাড় করতে হবে। বেশি বিপদে পড়লে কিছু টাকা পয়সা দিয়ে আমার সাহায্য করো। আমার পক্ষে যা সম্ভব, তুই চাইলেও আমি দিব, না চাইলেও আমি দিব। যেভাবে হোক ওনারে বাঁচাইতে হইব, নইলে সারা জীবন নিজেদেরকে অপরাধী মনে হইব। মামা, তোমার কথা শুনে মনে একটু সাহস পাইলাম। চলো তাহলে বাড়ি ফেরা যাক। ফোন দিলে ফোন রিসিভ করিও। বানর ভাই, সর্বনাশ হইয়া গেছে। তোমার বাড়িতে একের পর এক টাকা নিয়ে আসতেছে। যে আসে সে বলে তোমার হারানো 2000 টাকা পাইছে। সত্যি করে বলো তো, তুমি আসলে কত টাকা হারাইছ? আমি তো কোনো টাকাই হারাই নাই। কেন যে 2 দিন ধরে যে আসে সে বলে আমার হারানো 2000 টাকা নাকি খুঁজা পাইছে। জোর করে আবার টাকাটাও দিয়া যাইতেছে। এর আসল রহস্যটা আমি বুঝতেছি না। কি আজব কথা রে! যার টাকা হারাইছে তার কোনো খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। যে আসে সে বলে ভাই আমি আপনার টাকাটা খুঁজে পাইছি। তার মানে সবাই মিথ্যা কথা বলছে। কেউ মিথ্যা কথাও বলে নাই, আবার সত্য কথাও বলে নাই। এই যে সবাই টাকা দিয়া যাইতেছে, এটার নাম হয়েছে মানবতা। বাঘ মামা, তোমার কথার মানে আমি বুঝলাম না। মাসির অপারেশনের জন্য মেলা টাকার দরকার ছিল, কিন্তু টাকা জোগাড় করার কোনো উপায় ছিল না। তাই আমি একটা কাগজে লিখছিলাম বানর মিয়ার 2000 টাকা হারানো গেছে। যদি কেউ পেয়ে থাকেন তাহলে দয়া করে এই ঠিকানা যোগাযোগ করেন। বাঘ মামা, তোমার বুদ্ধির তারিফ না করে পারলাম না। তুমি পারো বটে।
বাঘ মামার বুদ্ধি আর সবার মানবতার কারণে মাসির চিকিৎসার টাকা পাও জোগাড় হইয়া গেছে। তার মানে সবার মাঝে এখনো মানবতা আছে। বাগনে, এখন তো আর টাকার সমস্যা নাই। ডাক্তারের সাথে কথা বলে অপারেশন করে ফেল। দরকার হলে আমারও তোর সাথে যাব। তারপর সবার সহযোগিতার কারণে মাসির অপারেশন হলে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। তুই আমারে সবার কাছে ছোট কইরা আমারে বিয়া করছস না? তুই কিভাবে আমার সাথে সংসার করস আমি তোরে দেখে নিব। কোনো ব্যাপার না, আমি যেভাবে তোর বিয়ে করছি ঠিক ওইভাবে তোর সাথে আমি সংসার করব। তুই পারলে আমারে ঠেকাইস। আমি তোরে ঠেকাবো না, তুই পারলে আমারে ঠেকাইস। তুই আমার কি বুঝাইতে চাইছস? শ্বাস থাকলে আমার সামনে শ্বাস করে একবার বল। আমি তোরে এই বাড়িতে রাখিয়া আমি আবার বিয়ে করব। তোর সামনে দিয়া আমি বউ লইয়া ঘুরে বেড়াবো। তখন দেখব নিজেরে তুই কেমন করে সামলাস। তুই এই বাড়িতে একবার বউ নিয়ে আয়, দেখ আমি তোর বউরে কি নাজেহাল অবস্থা কইরা সারি। বিয়ে করতে পারবি ঠিকই, কিন্তু বউ নিয়া আর সংসার করতে পারবি না, এই আমি বলে রাখলাম। আমিও তোর সাথে কম না। তুই কেমন বাপের মাইয়া আমিও তোরে দেখে নিব। তুই কি ভাবছস তুই আমার সংসার ভাঙবি আর আমি তোর ছাইরা দিব? এই চিন্তা বলো, ঘুম নষ্ট করিস না, শুধু শুধু বিফলে যাবে। শুন, বিয়ের আগেও এত বড় বড় কথা বলছিলি, কিন্তু কিছু করতে পারছিলি? পারিস নাই তো। শেষমেশ কিন্তু আমারে তোর বিয়ে করতে হয়েছিল। এমন আজব গুজবি কথা বললে বিয়ে না করে কি কোনো উপায় আছে নাকি? তো আমিও তোর চাইতে কম না, আমিও কড়া গন্ডা বদলা নিব, এই আমি বলে রাখলাম। কি রে সাব্বির, আমার এইসব কি শুনতাছি? শুনলাম তুই নাকি আবার বিয়ে করতাছস। সি সি সি, তুই যে এত খারাপ নিজের চোখে না দেখলে কোনোদিনও বিশ্বাস করতাম না। এই শালা, কোনো কিছু না বুঝে না শুনে উল্টাপাল্টা কথা বলবি না। ওই আমারে কিভাবে বিয়ে করলো তুই কি জানোস না? তাই আমিও সিদ্ধান্ত নিছি আমি ওরে উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। এই শালা, তুই কি পাগল হইয়া গেছস নাকি? বিয়েটা কোনো ছেলে খেলা নয় যে যখন যার মন চাইব সে বিয়ে করে নিব। এখনো সময় আছে, নিজেকে বদলা, নইলে পরে কিন্তু আফসোস করবি। তুই আমারে যতই বুঝাস না কেন, আমি কিন্তু আমার সিদ্ধান্ত বদলাবো না। আমার পরিবারের কাছে ওই আমার মান ইজ্জত নষ্ট করছে না, আমিও পুরা পৃথিবীর সামনে ওর মান ইজ্জত শেষ করব। ওই কোনো দিন কারোর সামনে মুখ দেখাইতে পারবো না। তোর মনে যদি এতই ক্ষোভ থাকে তুই একটা কাজ কর, ওরে ডিভোর্স দিয়ে ওরে সম্মানের সাথে ওর বাপের বাড়ি পাঠাইয়া তারপর তুই বিয়ে কর, তাইলে বেচারি এতটা কষ্ট পাইব না। বলো এ কথা বলবি না। ওই আমার বাড়িতে দুঃখে দুঃখে মরব, তারপরেও আমি ওরে ছাড়ব না, এটাই আমার শেষ কথা। তোর কাছে যা ভালো মনে হয় তা কর। তো আমি যতদূর ওরে চিনি মেয়ে হিসেবে কিন্তু খুবই ভালো। দেখিস ওরে ঠকাইতে গিয়া নিজে কিন্তু আবার ঠকিস না। কি রে বাগনে, তোর বিয়া আনন্দ ফুর্তি না কইরা মন খারাপ করে এখানে বসে রয়েছিস কেন? কি মীরারে নিয়ে কি কিছু ভাবতাছস? আচ্ছা মামা, আমি যে মীরার উপর প্রতিশোধ নিতে গিয়া আবার বিয়ে করতাছি, আমি কোনো ভুল করতাছি না তো? বাগনে, শুধু ভুল বললে ভুল হবে? তুই চরম ভুল করতাছস। তুই বুঝতে পারতাছস না তোর ভবিষ্যৎ কতটা খারাপ হইতে পারে। মামা, আমি এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করতে যাইতেছি। তুমি থাকো,
আমি গেলাম। তুমি এতক্ষণ কোথায় ছিলা? আমি তোমারে এতক্ষণ খুঁজতে খুঁজতে হয়রান। কি ব্যাপার, তোর মুখে এত ভালো ব্যবহার, হঠাৎ করে কি হয়েছে তোর? বুঝলাম না তো। সত্যি কথা বলতে কি, আমি এতদিন তোমার সাথে যা করছি তার জন্য আমি অনুতপ্ত। ভেবেচিন্তে দেখলাম আসলে তোমার সাথে আমারে যায় না, তাই আমি এখানে পড়ে থাকা তোমার আর বিরক্ত করতে চাই না। নিজের খেয়াল রেখো আর নিজের পছন্দের মেয়েরে বিয়ে করে সুখে থেকো। আমি তোমাকে যাইতে দিলে তো তুমি যাইবা। আমি তোমাকে নিয়ে সারা জীবন বাঁচতে চাই, তার জন্য আমি বিয়ে ক্যান্সেল করে দিছি। তুমি চাইলেও আমি চাই না। এই 1 বছর আমি কম জ্বলি নাই। আমি ভালো থাকতে চাই, তাই তোমার সাথে আর থাকতে পারলাম না। মীরা নামের কেউ তোমার জীবনে ছিল না, আর কোনোদিন আসবো না। তারপর মীরা সংসার ছেড়ে চিরদিনের জন্য বাপের বাড়ি চলে যায়।